আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, বাংলার জমিন পবিত্র জমিন, বাংলার জমিন কোরআনের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন। যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, উলামায়ে কিরামদের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, কে যদি আমাকে গালি দেয় আমি এদেরকে ক্ষমা করতে পারি। কে যদি আমার সম্পদকে লণ্ঠন করতে চায় আমি এদেরকে ক্ষমা করতে পারি। আল্লাহর কসম করে বলে যাই, উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলবে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আমার শরীরের মধ্যে এক ফুটক্ত টাকা পর্যন্ত বাংলার জমিনে নাস্তিকদের তাই আমরা কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! আমরা সবাই আল্লাহর রাস্তায় সবাই দাঁড়িয়ে যাই, আমরা সবাই আল্লাহর রাস্তায় সবাই দাঁড়িয়ে যাই। নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কিরাম যেখানে, উলামায়ে কিরাম যেখানে আমরা আছি সেইখানে বসেন। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এতদিন ভরা পর্যন্ত কথা বলতে পারিনি। যেই জায়গায় যাই খালি বলে হুজুর দেশের পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ। কথা দেখে শুনে বলেন, বলছে কি বলেনি? এই যাদের হাতের মধ্যে কোরআন শরীফ থাকে, যাদের হাতে হাত লাগানোর জন্য লাখ লাখ সম্মানিত হাজিরিন, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন মির্জাপুর মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসার কর্তৃক আয়োজিত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হায়াত রেখে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম জান্নাতের বাগানের আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই সর্বপ্রথম ওই মালিকের শুকর আদায় করি, যিনি আসমানের মালিক, জমিনের মালিক, সমস্ত হায়াতের মালিক, সমস্ত রিজিকের মালিক। সন্তান অপরাধ করার পর যখন বাবাকে বাবা বলে ডাক দেয়, বাবার কলজা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মেয়ে অপরাধ করার পর যখন মাকে মা বলে ডাক দেয়, মায়ের কলজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ বলে আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়েও নাই। আমার গুনাহগার বান্দারা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আরশটা পর্যন্ত কাঁপে যায়। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এখনো রাস্তাঘাট দোকানপাট যে সমস্ত ভাইয়েরা ঘোরাফেরা করতেছে, আল্লাহ যদি আপনার আমার হায়াত রাখে, খাবারের কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। হতে পারে আজকের মাহফিলটা আপনার আমার অনেকেরই জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না। পৃথিবীর এমন কোন বৈজ্ঞানের, এমন কোন দার্শনিক আবিষ্কার করতে পারেনি, কোন মিটিং, কোন সমাবেশে বসলে গুনাহ, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক আবিষ্কার করতে পারেনি। আল্লাহ বলে, রসুলও বলে, যেই জায়গায় কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, এটা কোনো সাধারণ মজলিস থাকে না, এটা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে বসলো, আল্লাহ যদি মাহফিলটাকে কবুল করে, মাহফিলের ওসিলায় বাসায় যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। তাহলে আজকের মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আবার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে। পারে কি পারে না? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, রাসূলের কাছে দ্রুত পাঠ করে আখিরি জামানার পয়গম্বর আলমে মুহাম্মদ মুস্তাফা আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এখানে আমরা যারা বসে আছি,
আমাদের একমাত্র সৃষ্টিকর্তার মালিককে একটি একসঙ্গে জোরে বলুন তো, মালিককে? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, না আল্লাহ পাক রব্বুল আলামিনের আরো সৃষ্টিকুল আছে? আছে না? জমিনকে সৃষ্টি করছে, আসমান সৃষ্টি করছে কে? বাতাস সৃষ্টি করছে কে? সূর্য সৃষ্টি করছে কে? রিজিকের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? জান্নাতের মালিক কে? জাহান্নামের মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির পরিসংখ্যা কেউ বলতে পারবে? আমরা গ্রাম মহল্লার মানুষ, আমরা একটা কথা ইউজ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে। আমরা এই কথাটা বলি কি বলি না? আপনাদের অঞ্চলে কথাটা আছে কিনা? আছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার সৃষ্টির পরিসংখ্যা, আল্লাহ বলে আমার সৃষ্টির পরিসংখ্যা কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন দার্শনিক বলতে পারবে? বলতে পারবে না। আপনি আমি যদি বলি 18,000 মাখলুকাত, এটা অধিক সংখ্যা বোঝানো হয়েছে, নির্ধারিত সংখ্যা নয়। পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে মারুফুল কোরআনের মধ্যে লিখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন 80,000 জগৎ দুনিয়াতে সৃষ্টি করছে। বলেন সুবহানাল্লাহ। কয় হাজার বললাম ভাই? একটু কত জোরে বলেন, কয় হাজার বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি 80,000 জগৎ দুনিয়াতে সৃষ্টি করে থাকেন, তাহলে 18,000 মাখলুকাত এটা কেমনে হয়? এই জন্য 18,000 মাখলুকাত এটা অধিক সংখ্যা বোঝানো হয়েছে, নির্ধারিত সংখ্যা নয়। আল্লাহ বলে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার সৃষ্টির পরিসংখ্যা কেউ বলতে পারবে না। আমার যতগুলো সৃষ্টি ততগুলো নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, এটার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা? উদ্দেশ্য আছে কিনা? আজকে যে সমস্ত ভাইরা এরকম জান্নাতের বাগানের ব্যবস্থা করছে, ভাইদেরও উদ্দেশ্য আছে। আপনারা যেনারা বয়ান শুনতেছেন, আপনারও উদ্দেশ্য আছে। আমরা যেনারা কথা বলতেছি, আমাদের উদ্দেশ্য আছে। উদ্দেশ্যবিহীন ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন 2 প্রকার লোককে দুনিয়াতে সৃষ্টি করে পাঠায়, কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য। কয় প্রকার লোক বললাম? 2 প্রকার। এদের কোনো কাজের কোনো টার্গেট থাকে না। তাছাড়া ম্যাক্সিমাম আমরা যা কিছু দেখতেছি, প্রত্যেকটা কাজের টার্গেট রয়েছে। এক প্রকার হলো মানুষ যখন শিশু অবস্থায় থাকে, এদের কোনো কাজের টার্গেট থাকে না। আর যাদের মাথার ব্রেনের সমস্যা, এদের কোনো কাজের টার্গেট থাকে না। তাছাড়া ম্যাক্সিমাম আমাদের প্রত্যেকটা কাজের টার্গেট থাকে। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম আনতুম খুলিকাতুম লিল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ আর জিন ইনসানকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছে। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার গোলামি করার জন্য মানুষ আর জিন ইনসানকে দুনিয়াতে পাঠাইছে। তাছাড়া ম্যাক্সিমাম যতগুলো সৃষ্টিকুল দেখতেছেন, বাতাস, চাঁদ, সূর্য, জমিন, এগুলো সব মানুষের সেবা করবে আর মানুষের গোলামি করবে। আর একমাত্র মানুষ গোলামি করবে কার? আল্লাহর।
আপনারা ভাবতে পারেন হুজুর, সূর্য আমাদের কি গোলামি করতেছে, বাতাস কি গোলামি করতেছে, জমিন আমাদের কি গোলামি করতেছে। আপনারা ভাবতে পারেন, মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, আপনামি যে বৈজ্ঞানিক আবিষ্কারের কারেন্টের বাল্ব আপনামি 1 মাস ইউজ করি, করে কি করি না, 1 মাস ইউজ করার পর কারেন্টের বিলের কাগজে নিচে লেখা থাকে বৈজ্ঞানিক আবিষ্কারের কারেন্টের আলো। আপনামি ইউজ করি, কারেন্টের বিলের কাগজে নিচে লেখা থাকে বিল সঠিক সময় পরিশোধ না হলে কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করে দেয়। কথা বলেন, দেয় কি দেয় না? তাহলে সূর্য আমাদের কি গোলামি করতেছে? যেই মাওলাই কারিমের সূর্যের আলো আপনামি ৭০ বছর ভোগ করলাম, ৫০ বছর ভোগ করলাম, ৮০ বছর ভোগ করলাম, সূর্যের আলো ছাড়া জমিনের মধ্যে ধান গজাইবে না, কোনো পটল হবে না, কোনো আলু হবে না। যেই মাওলাই কারিমের সূর্যের আলো আপনামি ৭০ বছর ভোগ করলাম, কোনদিন 1 পয়সা বিল দেওয়া লাগছে? সরকার বদলে বিল দেওয়া লাগবে? আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত আগ পর্যন্ত আসবে, কোনদিন 1 পয়সা বিল দেওয়া লাগবে? বিল দেওয়া লাগবে না। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে মানুষের সেবা করবে, মানুষের গোলামি করবে। আর মানুষকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে একমাত্র গোলামি করবে কার? আল্লাহ। তাহলে সূর্য আমাদের কি গোলামি করতেছে? গোলামি করতেছে কি না? শুধু সূর্য আমাদের সেবায় নিয়োজিত না, বাতাস, বৈজ্ঞানিক আবিষ্কারের যে কারেন্টের বাতাস আমি ইউজ করি, প্রত্যেক মাসের শেষে একটা করে কারেন্টের বিলের কাগজ আসে। আসে কি আসে না? বিলের কাগজের নিচে লেখা থাকে সঠিক সময় বিল পরিশোধ না হলে কারেন্টের লাইনটা বিচ্ছিন্ন করে দেয়। দেয় কি দেয় না? যেই মাওলাই কারিমের বাতাস আমি ৭০ বছর ভোগ করলাম, ৫০ বছর ভোগ করলাম, কোনদিন 1 পয়সা বিল দেওয়া লাগছে? সরকার বদলে বিল দেওয়া লাগবে? বিল দেওয়া লাগবে না। আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ আসছে, কিয়ামত আগ পর্যন্ত আসবে, কোনদিন 1 পয়সা বিল দেওয়া লাগবে? বিল দেওয়া লাগবে না। কেন? আল্লাহ বাতাসকে সৃষ্টি করছে মানুষের সেবা করবে আর মানুষের গোলামি করবে, আর মানুষকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে একসঙ্গে জোরে বলতে হবে গোলামি করবে কার? বৈজ্ঞানিকরা বলে পৃথিবীর মধ্যে বাতাস 2 থেকে 3 মিনিট যদি বন্ধ হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে মানুষ আর 1 সেকেন্ডও বেঁচে থাকার কোনো সুযোগ নাই। যেই মাওলাই কারিমের বাতাস আমি ভোগ করলাম, তাহলে ওই মালিকের গোলামি করার দরকার আছে কি আছে না? শুধু বাতাস আমাদের সেবায় নিয়োজিত না। নওগাঁ জেলার মানুষ, আমের মৌসুম, আপনাদের আশপাশে আমের সময় আম হয় কি হয় না? এখন তো মাশাআল্লাহ শুকরিয়া, সারা বিশ্বের রেকর্ড ছেড়ে গেছে আমাদের নওগাঁ জেলা সাপাহার পুরসা। আগে ছিল চাপাই, আগে ছিল কোথায়? চাপাই, এখন হয়েছে পুরসা। পুরসা আর সাপাহারের আম দিয়ে, নেমাতপুর আম দিয়ে সারা পৃথিবী গুড়াই খায় আলহামদুলিল্লাহ, শুধু বাংলাদেশ না। যে হোক, আমের মৌসুমে আপনি একটা আম খাইছেন, আম খাওয়ার পর আমের যে বাকি অংশটা আপনাদের এই মির্জাপুর এলাকার ভাষায় কি বলে? কি বলে? আঠি। আমরা আম খাওয়ার পর আমের যে বাকি অংশটা আমরা ন্যাংরা হোক আর ফজলি হোক আর যাই হোক, আম খাওয়ার পর আমের বাকি অংশটা জমিনের মধ্যে রেখে দেই। সেই জমিন থেকে একটা গাছ দেখা দেয়। কি দেখা দেয়? গাছ দেখা দেয়। আপনি একাই আম খাইছেন, আম খাওয়ার পর
জমিনের মধ্যে রাখার কারণে গাছ হয়েছে কয়টা? একটা। আমরা তো আগে দেখতাম একটা আম গাছের বয়স যখন হয় 20 বছর 15 বছর, আগের কথা বলতেছি, ওই সময় আম দেখা দিত। এখন তো শুকরিয়া, এখন একটা আম গাছের বয়স যখন হয় 7 বছর 8 বছর, এর ভিতর আল্লাহ আম ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে হোক, আম খাওয়ার পর আমের বাকি অংশটা আপনি জমিনের মধ্যে রেখে দিলেন, সেই জমিন থেকে গাছ হয়েছে কয়টা? একটা। একটা গাছ থেকে 7 বছর পর 8 বছর পর আপনি 1 মণ পর্যন্ত আল্লাহ তাআলা আম ব্যবস্থা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে আম চিনির চাইতে বেশি মিষ্টি, মধুর চাইতে বেশি মিষ্টি, আপনি কিয়ামত আগ পর্যন্ত আম গাছের গোড়ায় মেশিং করে 1 ফোঁটা মিষ্টি রস বার হবে না। পাতাই কসকোটা, শিকড়ে কসকোটা, আল্লাহ কি সুস্বাদু ফল ছেদ করে রেখেছে, দিয়ে আমার বান্দারা খাবে আর আমারই গোলামি করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের কোনো সমস্যা হচ্ছে কথা বুঝতে? যে হোক, মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, শুধু আমাদের আম আমাদের সেবায় নিয়োজিত না। আমি যে জমিনের মধ্যে আছি, এই জমিন তো গুডাউন, এই জমিন তো গুডাউন। আপনারা ভাবতে পারেন হুজুর জমিন আবার কি গুডাউন? আপনার পার্সোনাল গুডাউন রয়েছে। আপনি বোতলগাছি বাজারে, কীর্তিপুরে বাজারে 300 মণ ধান কিনে রাখছেন। কয় মণ বললাম? 300 মণ ধান কিনে রাখছেন। ম্যাক্সিমাম 6 মাস পর, আপনার 7 মাস পর, 4 মাস পর দেখা যায় ইঁদুরে বা বিড়ালে খায় কিছু, না হলে ওজনে কমে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার পার্সোনাল গোডাউনের মাল ইঁদুরে বা বিড়ালে কিছু খায়, না হলে ওজনে কমে যায়। জমিন আমাদের কি গোডাউন? জমিন আমাদের কি সেবা করতেছে? এখন তো ম্যাক্সিমাম ধানের মৌসুম, ধানের মৌসুম না, ধানের মৌসুম। আপনি জমিনের মধ্যে 10 কেজি ধান জমিনের মধ্যে বীজ বহন করছেন। কয় কেজি বললাম? 10 কেজি ধান জমিনের মধ্যে বীজ বহন করছেন। এই 10 কেজি ধান থেকে শুরু করে 3 মাস পর, 6 মাস পর আপনি 2 বিঘা পর্যন্ত ধান লাগাচ্ছেন। কয় বিঘা? 2 বিঘা। আপনি জমিনকে দিয়েছেন 10 কেজি ধান, সেই জমিন 6 মাস তোমাকে দিয়েছে 50 মণ ধান। কথা বলেন ঠিক কিনা? জমিনকে দিয়েছেন কতটুকু? 10 কেজি। সেই জমিন দিয়েছে কয় মণ? 50 মণ। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সৃষ্টি করছে মানুষের সেবা করবে আর মানুষের গোলামি করবে, আর মানুষকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে একমাত্র গোলামি করবে কার? মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যাই, প্রত্যেকটা মুসলমানের একটাই অভিযোগ, হুজুর আমার ছেলে আমার কথা মানে না, আমার মেয়ে আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না, আমার স্ত্রী আমার কথা মানে না। বলে কি বলে না? একমাত্র আমার সন্তান আমার কথা না মানার কারণ একটাই, আমার স্ত্রী আমার কথা না শোনার কারণ একটাই, আমার নেতা কাতারা না কথা না শোনার কারণ একটাই, আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না। আমরা আল্লাহ তাআলার হুকুম মানি না। মুসলমান বন্ধুরা, আমার কথাগুলো ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহর ওলি শেখ সাইদি রহমাতুল্লাহি আলাইহি রাস্তার মধ্যে তিনি পথ চলা শুরু করছেন। কিছু দূর যাওয়ার পর দেখলেন এমন একজন যুবক বাঘের পিঠের উপর চড়ে আসতেছে। যুবক যখন বাঘের পিঠের উপর চড়ে আসে, শেখ সাইদি আশ্চর্য হয়ে গেলেন। রাস্তার কিনারা দাঁড়িয়ে গেছে। যুবক কাছাকাছি আসলেন, আসার পর ডাক দিয়ে বলে, ও শেখ সাইদি, আশ্চর্যের কোনো ঘটনা না, আমি তোমাকে একটা মন্তব্য শিখাইতে চাই শেখ সাইদি, কোন শিরকের মন্তব্য না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করি, বিদায় বলি বাঘ পর্যন্ত আমার গোলামি করতেছে। মুসলমান বন্ধুরা আমার,
আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আপনাদের দোয়ার কারণে সফর করার সুযোগ করে দিয়েছেন। প্রত্যেকটা মুসলমান একটাই কথা বলে, হুজুর আমার ছেলে আমার কথা মানে না, আমার স্ত্রী আমার কথা মানে না, আমার সন্তান আমার কথা মানে না। আরে আপনি আমি নিজেই তো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানি না। আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানি, আপনার আমার ছেলের কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে, স্ত্রী কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে, সন্তান কথা শোনার জন্য ব্যস্ত হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যায়, মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে, আসমানের নিচে জমিনের উপর যত মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, সমস্ত মাখলুকাত কিয়ামত পর্যন্ত তোমার গোলামি করার জন্য ব্যস্ত হয়ে যাবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইছে, তাহলে একমাত্র উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার গোলামি করার জন্য পাঠাইছে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত আর জাহান্নামটা বানাইছে, এই জান্নাতে ঢুকতে হলে আপনাকে আমাকে দুইটা জিনিস কমপ্লিট করতে হবে। কয়টা জিনিস বললাম? দুইটা জিনিস যারা কমপ্লিট করবে, কমপ্লিট করে কবরে আসতে দেরি হবে। আল্লাহ বলে আমি জান্নাতে প্রবেশ করাইতে দেরি করব না। একসঙ্গে জোরে বলেন আল্লাহু আকবার। দুইটা জিনিস শুনবেন তো আপনারা? কে কে শুনবেন একটু হাত দেখান তো আল্লাহকে। এমন জোরে তাকবীর দিবেন, রাস্তাঘাট দোকানপাট যে সমস্ত ভাইরা আছে যারা আর আশেপাশে ঘুমাইতেছে যেন জাগ্রত যেন হয়ে যায়। পারবেন না ইনশাআল্লাহ? আজকের এই মাদ্রাসার প্রথম মাহফিল, জীবনের প্রথম মাহফিল এই মাঠে। এর আগে হয়েছে কিন্তু মাদ্রাসা উপলক্ষে আজকে তো প্রথম। যেটা হোক, আমরা দুই হাত খানে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। হাত নামান। শুধু একবার তাকবীর দিয়ে গলা নষ্ট করবো না, সামনে আরো তাকবীর আছে, রেডি হয়ে থাকেন। ঠান্ডার দিন তো এটা গরম ধরে এলাম। এই মাইকালা ভাই, গলা যদি ভেঙে যায় একটা কিন্তু পাবেন না। আমি যেই জায়গায় যাই সেই জায়গায় কথাটা বলি, আমার গলা কিন্তু অনেক বড়, অনেক মাইক আমার আওয়াজ নিতে পারে না। যে হোক, মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, জান্নাতে ঢুকতে হলে কয়টা জিনিস ক্লিয়ার করতে হবে? দুইটা। একটা হলো ঈমান, আর একটা হলো নেক আমল। আপনি একটা গাড়ি কিনছেন, কি কিনছেন? গাড়ি কিনছেন, মাইক্রো মোটরসাইকেল হোক আর যেই হোক, নওগাঁ থেকে নিয়ে ঢাকা পর্যন্ত যাইতে হলে আপনাকে গাড়ির দুইটা জিনিস কাগজ ক্লিয়ার করতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস ক্লিয়ার করতে হবে। একটা হলো গাড়ির লাইসেন্স, আর একটা হলো ড্রাইভিং লাইসেন্স। এই দুইটা জিনিস যদি ক্লিয়ার থাকে, নওগাঁ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত যাবেন, আর বাপের ক্ষমতা নাই তোমার গাড়ি আঁকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর দুইটার মধ্যে একটা আছে আর একটা নাই, ধাপে ধাপে আঁকতে হবে। তাহলে যেই মুসলমান অন্ধকার কবরে যাবে, দুইটা জিনিস ক্লিয়ার করে কবরে যাবে, ফেরেশতারা ধাপে ধাপে আঁকতার কোনো সাহস পাবে না। কারণ ঈমান মজবুত আছে, আমলও মজবুত আছে। আল্লাহ বলে যার মধ্যে আমল আছে, যার মধ্যে ঈমান আছে, কবরে আসতে দেরি হবে, আল্লাহ জান্নাতে প্রবেশ করাইতে দেরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজের মানুষ বলে, হুজুর আমরা কি নামাজ পড়ি না? আমরা কি ঈমানদার না? আমরা কি যাকাত দেই না? আমরা কি ঈমানদার না? বলে কি বলে না? ঈমানদার হইতে হলে পাঁচটা জিনিস কমপ্লিট করতে হবে। কয়টা জিনিস বললাম? পাঁচটায়। আমরা হাতটা কমপ্লিট হইতে কয়টা লোক লাগছে? এই পাঁচটার মধ্যে একটা আছে আর চারটাই নাই। কে বলবে? আমার হাতটা কমপ্লিট হইতে পাঁচটা লোক লাগছে। ততরূপ একজন ঈমানদার হইতে হলে পাঁচটা জিনিস কমপ্লিট করতে হবে। পাঁচটার মধ্যে দুইটা আছে, তিনটাই নাই। শাইখুল হাদিস হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, দার্শনিক হতে পারে, কিন্তু ঈমান হইতে পারবে না। কয়টা জিনিস বললাম? পাঁচটা। একটা হলো
এক নম্বর হলো আকায়েদ। এক নম্বর কি বললাম? আকায়েদ। আকায়েদ শব্দের অর্থ আল্লাহকে বিশ্বাস করা। আকায়েদ শব্দের অর্থ কি? আল্লাহকে বিশ্বাস করা। মুআমালাত, মুআশারাত, আখলাক, কি বললাম? আর ইবাদত। এই পাঁচটা যার মধ্যে আছে ইনি হলেন পূর্ণাঙ্গ মুসলমান। ইনি হলেন কি? পূর্ণাঙ্গ মুসলমান। পাঁচটার মধ্যে দুইটা আছে, তিনটাই নাই। শাইখুল হাদিস হতে পারে, মুফতি মুহাদ্দিস হতে পারে, কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার কোনো সুযোগ নাই। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত এগুলো শিক্ষা দেওয়া হয় কোথায়? নামাজ শিক্ষা দেওয়া হয় কোথায়? কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসা ছাড়া আমাদের কোনো বিকল্প আছে? মাদ্রাসা ছাড়া আমাদের কোনো বিকল্প নাই। আজকে আমাদের সমাজের অনেক কিছু লোকেরা বলে, কিছু আবু জেহেল মার্কা লোকেরা আছে। কি আছে? কিছু আবু জেহেল মার্কা লোকেরা আছে। আরে মসজিদ করে কি লাভ? আরে মাদ্রাসা করে কি লাভ? ওয়াজ মাহফিল করে কি লাভ? আছে কি আছে না? আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই, বাংলার জমিন পবিত্র জমিন, বাংলার জমিন কোরআনের জমিন, বাংলার জমিন ওলি আল্লাহদের জমিন। যারা ইসলামের বিপক্ষে কথা বলবে, উলামায়ে কিরামদের বিপক্ষে কথা বলবে, ইসলামের বিপক্ষে কথা বলবে, কে যদি আমাকে গালি দেয় আমি ইয়াদেরকে ক্ষমা করতে পারি। কে যদি আমার সম্পদকে লন্ঠন করতে চায় আমি ইয়াদেরকে ক্ষমা করতে পারি। আল্লাহর কসম করে বলে যাই, উলামায়ে কিরামদের বিরুদ্ধে কথা বলবে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলবে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আমার শরীরের মধ্যে এক ফুটক্ত টাকা পর্যন্ত বাংলার জমিনে নাস্তিকদের তাই আমরা কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! আমরা সবাই আল্লাহর রাস্তায় সবাই দাঁড়িয়ে যাই। আমরা সবাই আল্লাহর রাস্তায় সবাই দাঁড়িয়ে যাই। নারে তাকবীর! নারে তাকবীর! আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, উলামায়ে কিরাম যেখানে, উলামায়ে কিরাম যেখানে আমরা আছি সেইখানে বসেন। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এতদিন ভরা পর্যন্ত কথা বলতে পারিনি। যেই জায়গায় যাই খালি বলে হুজুর দেশের পরিস্থিতি খারাপ, দেশের পরিস্থিতি খারাপ। কথা দেখে শুনে বলেন, বলছে কি বলেনি? এই যাদের হাতের মধ্যে কোরআন শরীফ থাকে, যাদের হাতে হাত লাগানোর জন্য লাখ লাখ মানুষ ব্যস্ত হয়ে যায়, ওই সমস্ত উলামায়ে কিরামদেরকে জেলখানে হাতের মধ্যে রশি দিয়ে, কোমরের মধ্যে রশি বাঁধে জেলখানার মধ্যে ঢুকে রাখছিল। কথা বলেন ঠিক কিনা? উস্তাদের মায়ের শেষ হাত্তিরে, উস্তাদের মায়ের কি শেষ হাত্তিরে যারা উলামায়ে কিরামদের বিপক্ষে ছিল, উলামায়ে কিরামদের সঙ্গে খারাপ নজরে তাকাইছে, আল্লাহ থাম, উস্তাদের মায়ের শেষ হাত্তিরে আজকে ওনারা জেলখানার মধ্যে বন্ধ হয়ে আছে। আছে কি আছে না? এই জন্য আপনারা সাবধান হয়ে যাবেন। আর আমাদেরকে বলে দেশে পরিস্থিতি খারাপ। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, দুঃখের সে কথাগুলো বলতে হয়। এই জন্য যতদিন বেঁচে থাকবেন উলামায়ে কিরামদের পক্ষে থাকবেন, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। আল্লাহর কসম করে বলে যায়, দুনিয়া তো আল্লাহ সম্মান দিবে, পরকালে আল্লাহ তাআলা সম্মান দিবে। যারা উলামায়ে কিরামদের বিপক্ষে কথা বলছে, কোরআনের বিপক্ষে কথা বলছে, আরে ওয়াজ মাহফিল করবে ডিসি সাহেবের কাছে যাওয়া লাগে, চেয়ারম্যানের কাছে যাওয়া লাগে, আর মমতাজ আবার গান লাগাবে, কোনো পারমিশন লাগে না। হ্যাঁ, কোনো পারমিশন লাগে না। কোরআনের মাহফিল লাগায়, পারমিশন দিয়ে মাহফিল লাগায়। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য উলামায়ে কিরামদের পক্ষে থাকবেন। আর কথাই কথা বলে যে খেলা হবে, খেলা হবে, কি বলে কোথায় খেলা হবে? কোথায় গেছে? উলামায়ে কিরাম আগে মাঠে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। উলামায়ে কিরাম আছে বিদায় বলি আজকে বাংলার জাতি, বাংলার জনগণ সঠিক পথ দেখতে পারছে। কথা বলেন ঠিক কিনা? আজকে এই মাদ্রাসা আছে বিদায় বলি আজকে জান্নাতের বাগানে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এক সময় হাফিজ হুজুর ইলেকশনে দাঁড়িয়েছিলেন। কি নাম বললাম? হাফিজ হুজুর ঢাকার বটের গাছ মার্কা দাঁড়িয়েছিলেন। যারা মুরব্বী আছেন তারা চিনেন। কি নাম বললাম? বটের গাছ মার্কা দাঁড়াইছিলেন। ওই সময় একশা চাষা ক্ষমতা, নাম কি?
এরশাদ চাচা ক্ষমতায় ছিলেন, আমরা পোরশা থেকে নওগাঁ আসলাম, নওগাঁ থেকে শুরু করে ঢাকা পর্যন্ত গেলাম। একটা মাথার মধ্যে রুমাল, হাতের মধ্যে তসবিহ, হাতের মধ্যে তসবিহ নিয়ে জিকির করতেছে, আর আমরা নিচে বসে থেকে চিন্তা করতেছি, আল্লাহ আজকে হাফিজ হুজুর যদি চাউলের দাম আর ডাউলের দাম যদি কমাইতে না পারে ক্ষমতা আসতে পারবে না। এটা আমরা চিন্তা করতেছি। আল্লাহর কসম করে বলে যায়, হাফিজ হুজুর মাইক্রোফোনটা হাতে নিলেন, মাইক্রোফোনটা হাতে নিয়ে বলতেছে, এই বাংলার জনগণ, আমি যদি সরকার হতে পারি, আমি যদি বাংলাদেশের সরকার হতে পারি, বাংলাদেশে 68,000 গ্রাম আছে, আমি 68,000 গ্রামে আমি কোরআনের মক্তব চালু করব, বলেন সুবহানাল্লাহ। আমরা ভাবলাম কিরে, চাউল গেল কোথায় রে, আর ডাউল গেল কোথায় রে, আর তেল গেল কোথায় রে? এটা আমরা ভাবতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাফিজ হুজুরের স্বপ্নকে যেন কবুল করবেন, আমিন। আজকে যে মাদ্রাসার উপলক্ষে তাফসীর কোরআন মাহফিল, বাংলাদেশে 68,000 গ্রাম যদি থাকে, 68,000 গ্রামে যদি কওমি মাদ্রাসা থাকে, কোন সুদখোর, কোন বেনামাজি, কোন চিটার, কোন বাটপার আর বসবাস করতে পারবে না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে এরকম কওমি মাদ্রাসা আছে বিদায় বলি, বাতাস বন্ধ হয়নি। কওমি মাদ্রাসা আছে বিদায় বলি, জমি রিজিক বন্ধ হয়নি। কওমি মাদ্রাসা আছে বিদায় বলি, সূর্যের আলো বন্ধ হয়নি। কওমি মাদ্রাসা আছে বিদায় বলি, কওমি মাদ্রাসা আছে বিদায় বলি, আল্লাহর সূর্যের ব্যবস্থা করে দিয়েছে, বাতাসের ব্যবস্থা করে দিয়েছে, রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। যেদিন কওমি মাদ্রাসা থাকবে না, বাতাস বন্ধ হয়ে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে, সূর্য বন্ধ হয়ে যাবে, জমির সমস্ত ফসল বন্ধ হয়ে যাবে। এগুলো একমাত্র আছে কার দ্বারা আছে? কওমি মাদ্রাসা থাকার কারণে আছে। আপনি আমি তো রাতের বেলায় শীতের সময় রাত 8টায় ঘুমাই, সকাল 10টায় উঠি, মাসুম বাচ্চারা কোরআন শরীফ তেলাওয়াত করে, রাত 3টার সময় উঠে। আর আমাদের মাঝে কিছু বাটপার আছে, আবার আমাদের সমাজের মধ্যে কিছু বাটপার আবার আছে। আরে নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, সকালবেলা উঠে বাম হাতে সিগারেটটা ধরে আর দোকানে বসে, চার দোকানে বসে ওই হুজুরের বদনাম করে, ইমাম সাহেবের বদনাম করে, মাদ্রাসা হুজুরদেরকে বদনাম করে। আর মাদ্রাসার উস্তাদ, তলবে ইলম, ছাত্র ভাইরা মসজিদের ইমাম সাহেব দোয়া করে, মসজিদের ইমাম সাহেব গ্রামের জন্য সবার জন্য দোয়া করে, ছাত্ররা সবার জন্য দোয়া করে, আর ওর নামে বদদোয়া করে। তাহলে ওর সাথে বড় বাটপাড়ার পৃথিবীর কে আছে? আর তোর জন্য দোয়া করলো, আহার ওনার জন্য বদদোয়া করতেছে। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য কওমি মাদ্রাসা থাকার দরকার আছে কি আছে না? যতদিন বেঁচে থাকবেন কওমি মাদ্রাসার পক্ষে থাকবেন, ওলামায়ে কিরামদের পক্ষে থাকবেন। বাংলাদেশে তো ম্যাক্সিমাম সরকার প্রত্যেক ডিপার্টমেন্টের লোক সেট করে গেছে, খাদ্যমন্ত্রী, রেলমন্ত্রী, পানি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী, কিন্তু একটা কারখানা নাই। সব কারখানা আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক ভিন্ন ভিন্ন সেক্টর ভিন্ন ভিন্ন আছে, আছে কি আছে না? কিন্তু একটার কারখানা নাই, সেটা হলো মানুষ গড়ার কারখানা নাই। মানুষ গড়ার কারখানা হলো এরকম কওমি মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? আরে কওমি মাদ্রাসা থেকে মসজিদের ইমাম সাহেব তৈরি হয়, কওমি মাদ্রাসা থেকে মাদ্রাসা শাইখুল হাদিস তৈরি হয়, কওমি মাদ্রাসা থেকে মসজিদের খতিব সাহেব তৈরি হয়, মুয়াজ্জিন সাহেব তৈরি হয়। হয় কি হয় না? এই বাংলাদেশের শেখ হাসিনা সরকার চলে গেছে, যে যতগুলো মডেল মসজিদ বানাইছে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করে, ইমাম সাহেবের দরকার আছে কি আছে না? মুয়াজ্জিন সাহেব দরকার আছে কি আছে না? খতিব সাহেবের দরকার আছে কি আছে না? এই খতিব সাহেবের দায়িত্ব, মুয়াজ্জিনের দায়িত্ব আপনাদের কিত্তুপুর হাই স্কুলের, মির্জাপুর হাই স্কুলের সারজা পালন করবে? কে পালন করবে? মাদ্রাসা ছাত্র হুজুররা পালন করবে। তা মাদ্রাসা থাকার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? মরার পর জানাজা কি করে? ইমাম সাহেব করে কি করে না? করে কি করে না? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে যেটা বলতে চাইছিলাম, প্রথমে ইমানদার হতে হলে 5টা জিনিস কমপ্লিট করতে হবে। স্মরণে আছে আপনাদের? বয়ানকে ছেড়ে দেবো নাকি? শুনতে খারাপ লাগে? এই পিছন দিকে ভাইরা কি বলে? বয়ান চলবে? হ্যাঁ, সমস্যা নাই। তাহলে ইমানদার হতে হলে 5টা জিনিস কমপ্লিট করতে হবে।
আর আমাদের সমাজের মধ্যে বলে হুজুর আমরা কি মাদ্রাসা টাকা দেই না, আমরা কি ইমানদার না, আমরা কি যাকাত দেই না, আমরা কি ইমানদার না, এরকম বলে কি বলে না? হ্যাঁ, ছোট্ট একটা মেসেজ শুনে যান। ইমানদার কাকে বলে? এই আমার পাঞ্জাবিটা পরে নামাজ পড়তেছি, নামাজ ভাঙার কারণ আছে কি আছে না? ওযু ভাঙার কারণ আছে কি আছে না? আছে না? ঈমান ভাঙার কারণও আছে, ঈমান ভাঙার কারণ আছে। ঈমান ভাঙার কারণ কি? আমি পাঞ্জাবি পরে নামাজ পড়তেছি, এই পাঞ্জাবিটা পাক হতে ব্লাড, পেশাব, পায়খানা, রক্ত, পুষ আরো খারাপ জিনিস থেকে সেফ থাকা লাগে, লাগে কি লাগে না? তাহলে বিভিন্ন খারাপ জিনিস থেকে সেফ থাকা লাগে। আমার পাঞ্জাবিটা পাক হতে বিভিন্ন খারাপ জিনিস থেকে সেফ থাকা লাগে। পাক হতে হলে, না পাক হতে হলে ব্লাড আর পায়খানার দরকার হয় না, পেশাব ভরলি পোশাকটা কি হয়ে যায়? নাপাক হয়ে যায়। তদ্রূপ ইমানদার হতে হলে সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পুরা কোরআন শরীফকে বিশ্বাস রাখতে হবে। এটার নামই হইতেছে ঈমান। বেঈমান হওয়ার জন্য পুরা কোরআন শরীফকে অবিশ্বাস করা দরকার হয় না। সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত একটা হরফকে, আল্লাহর একটা আইনকে অবিশ্বাস করলে আর ঈমান থাকে না। জিহাদ না করলে ঈমান যায় না, কেউ জিহাদকে অস্বীকার করলে তার ঈমান থাকে না। হজ না করলে ঈমান যায় না, কিন্তু হজকে অস্বীকার করে তার ঈমান থাকে না। সুদ আর ঘুষ খাইলে ঈমান যায় না, সুদ আর ঘুষ খেলে কি যায় না? ঈমান যায় না। কিন্তু সুদ আর ঘুষকে যারা হালাল মনে করবে তাদের ঈমান থাকে না। রমজানুল মুবারক মাসে রোজা না করলে ঈমান নষ্ট হয় না, কিন্তু এই রোজাকে যারা অস্বীকার করবে তাদের ঈমান থাকে না। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরা বলে হুজুর আমরা কি টাকা দেই না, আমাদেরকে বলে হুজুর মাদ্রাসা কি টাকা দেই না, যাকাত দেই না, ফেতরা দেই না। আরে আমরা তো যাকাত দেই মাদ্রাসা হুজুরদেরকে। মুনাফিকরা পর্যন্ত রাসূলকে যাকাত দিয়েছে। কার নাম বললাম? মুনাফিকরা পর্যন্ত রাসূলকে যাকাত দিয়েছে, তারপরও ইমানদার হইতে পারেনি। আমরা তো মাদ্রাসা হুজুরদেরকে যাকাত দেই, মুনাফিকরা পর্যন্ত রাসূলকে যাকাত দিয়েছে, এরপর ইমানদার হইতে পারেনি। আমরা তো মুহাল্লিম ধরে মক্কা মদিনা হজ করতে যাই, মুনাফিকরা পর্যন্ত রাসূলের সঙ্গে হজ করছে, তারপরও ইমানদার হইতে পারেনি, ইমানদার হইতে পারেনি। ইমানদার হতে হলে পাঁচটা জিনিস কমপ্লিট করতে হবে: আকায়েদ, ইবাদত, মুআমালাত, মুআশারাত আর আখলাক। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানে পাঁচটা জিনিস কমপ্লিট করে জানে আল্লাহ আমাদেরকে অন্ধকার কবরে না বলেন আমিন। মুসলমান বন্ধুরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আল্লাহর পয়গম্বর আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ডাক দিয়ে বলে, ও আমার সাহাবারা, দুনিয়ার মধ্যে সবচাইতে তিনটা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উমর বসাম, উসমান বসাম, আলী বসাম, আবু বকর বসাম। সমস্ত সাহাবা কেরামদেরকে নিয়ে ডাক দিয়ে বলো, আমার সাহাবারা, দুনিয়ার মধ্যে সবচাইতে তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় কি একটু জানতে চাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু বকর, উসমান, আলী, যে তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি বললাম? এক নম্বর হলো নামাজ। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বরটা কি বলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, দুই নম্বর হলো নেক বিবি। কি নাম বললাম? নেক বিবি। সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নম্বরটা কি বলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, তিন নম্বর হলো সুঘ্রাণ। আল্লাহ রাসূল এই তিনটা জিনিস পছন্দ করতেন। আল্লাহ রাসূলের কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় ছিল।
আল্লাহর জান্নাতে ঢুকতে হলে আপনাকে আমাকে তিনটা জিনিস প্রিয় দরকার আছে কি আছে না? নামাজের কথা কেন বললেন? নামাজের কথা কেন বললেন? নামাজের মাধ্যমে মুনাফিক আর মুশরিক কাফের মুসলমান নামাজের মাধ্যমে পার্থক্য চেনা যায়। কার মধ্যে? নামাজের মাধ্যমে চেনা যায়। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজের কথা কেন বললেন? যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে মুসলমানের ঘরের মধ্যে নামাজ আছে, যে মুসলমানের বাড়ির মধ্যে নামাজ আছে, ওই মুসলমানের ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। সুবহানাল্লাহ। যার মধ্যে নামাজ নাই, আমাদের সমাজের মধ্যে কিছু অনেক 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 শিক্ষিত ভাইরা আছে, আমি ওদেরকে অশিক্ষিত হই, আবার কেউ অনেক শিক্ষিত ভাইরা বলে। যেমন কি আমাদের সমাজের মধ্যে দেখবেন যারা টাকা পয়সা হলো, যার কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, ঢাকা থেকে নওগাঁ থেকে যদি ঢাকা মারা যায়, নওগাঁ থেকে নিয়ে আসতে 6 জায়গায় জানাজা করা লাগে। কয় জায়গায়? 6 জায়গায় জানাজা করে। আরে যেই মুসলমান নামাজের বিপক্ষে ছিল, ইসলামের বিপক্ষে ছিল, উলামা ইকরামদের বিপক্ষে, কোরআন হাদিসের বিপক্ষে, আর ঢাকা মারা গেছে, নওগাঁ থেকে নিয়ে আসতে 6 জায়গায় জানাজা করে। জানাজা করলে কি মাফ হয়ে যাবে? হ্যাঁ, জানাজা করলে কি মাফ হয়ে যাবে? সারা জীবন পর্যন্ত ইসলামের বিপক্ষে কথা বলছে, উলামা ইকরামদের বিপক্ষে কথা বলছে, কোরআনের বিপক্ষে কথা বলছে। ফেরেশতারা আকাশমণি ডাললে বসে আছে কবরের মধ্যে। কিনে বসে আছে? ফেরেশতারা আকাশমণি ডাললে বসে আছে। ফেরেশতারা করে 6 জায়গায় জানাজা করা লাগবে না রে, কবরের মধ্যে কবরের মধ্যে ঢুকাইতে দেরি করবে, ফেরেশতারা সাইজ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নাই, কালাম নাই, ইসলাম নাই, কোরআন নাই, আর 6 জায়গায় জানাজা করে আছে, ঢুকা কবরের মধ্যে ঢুকা। ফেরেশতারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশ মানে ডাললে বসে আছে, ঢুকাইতে দেরি করবে, ফেরেশতারা সাইজ করতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আমাদের সমাজের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ আর ঘুষ খায়। আছে কি আছে না? হ্যাঁ, যেই মুসলমান সুদ আর ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ আর ঘুষ খায়, মক্কা মদিনা হজ করে আসে, 14.5 গজ জুব্বা গায়ের মধ্যে দিছে, 13 হাত পাগড়ি মাথার মধ্যে দিছে, হাতের মধ্যে 70 হাত তসবিহ জিকির করতেছে, এটি সুদের কারবার চালাইতেছে। আছে কি আছে না? এটা হলো মুসলমানের শত্রু, ইহুদিদের দালাল। এই মুসলমানের শত্রু, ইহুদিদের দালাল। মনে রাখবেন, যে মুসলমান হজ করে আসার পর সুদ আর ঘুষ খায়, তার হজ কবুল হয়নি। মনে রাখবেন, কথা বলে গেলাম। যে মুসলমান হজ করে আসার পর জিহ্বা দ্বারা কোন মুসলমান যদি কষ্ট পায়, চলাফেরা দ্বারা যদি কোন মুসলমান কষ্ট পায়, তাই মনে রাখবেন ওর হজ কবুল হয়নি। মনে রাখবেন, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ আর ঘুষ খায়, গুনার কাজের মধ্যে জড়িত থাকে, মনে রাখবেন এর নামাজ আল্লাহ তাআলা কবুল করেনি। ওর হজ কবুল হবে মক্কা মদিনা আসার পর, চলাফেরা কথাবার্তা যখন চেঞ্জ হয়ে যাবে, যখন ইসলামের পক্ষে থাকবে, মনে রাখবেন হজ কবুল হয়েছে। যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়বে, দেখবেন সঠিকভাবে চলতেছে, মনে রাখবেন এর নামাজ আল্লাহ কবুল করছে। যে মুসলমান নামাজ পড়ে, সুদ আর ঘুষ খায়, এর নামাজ আল্লাহ কবুল করেনি। আমাদের সমাজের মধ্যে অনেক ভাইরা আছে, একটা বাবার 4টা সন্তান, একটা বাবার কি 4টা সন্তান, ছেলে 2 জন, মেয়ে 2 জন। আছে কি আছে না? অনেক যুবক ভাইরা আছে, বোনদেরকে ফাঁকি দেয়। বাবক বলে সারা জীবন পর্যন্ত নগাঁও নিয়ে যায় না, আর অসুস্থ হলে বাবক বলে চ নগাঁও যাবো না, কাপড় নিয়ে দেবো, সুন্দর জামা, সুন্দর সুন্দর জামা নিয়ে দেয়, ভাত খেলে হোটেলে নিয়ে যায়, বড় বড় খাসির মাথা দিয়ে। বাপ তো আর অশিক্ষিত, জানে না, ভিতরে দিয়ে আমার পোলা দিয়ে আবার জায়গা জমি দলিল দিয়ে আবার রেডি করে ফেলেছে, সাইনের অপেক্ষায় আছে। আছে কি আছে না? আবার কুটে নিয়ে যায়, আবার একটা টিপ দেয় এখানে। আগের মানুষ তো সাইন জানতো না, অশিক্ষিত, টিপ দিয়ে দিত, কি করবে? বোনদেরকে ফাঁকি দেয়। আছে কি আছে না? যে যুবক বোনদেরকে ফাঁকি দিয়ে জায়গা জমি বাবা মায়ের লেখে নেয়, আবার যায় নামাজটা হাতে নিয়ে নামাজ পড়তে যায়, নামাজ কবুল করবে আল্লাহ? নামাজ কবুল করবে না। আবার বড় বড় কথা কয়ে বেড়ায়। আজকে একটা কথা শুনে যান, ছেলের যেই জায়গায় অধিকার আছে, মেয়েরও সেই জায়গায় অধিকার আছে।
ছেলে যেই জায়গায় পাবে মেয়েও সেই জায়গায় পাবে। ঘরে জানলা যদি হয়, একটা পাতিল যদি হয়, ছেলে যদি পায় মেয়ে ওটা পাবে। আর ছেলে মেয়ের হক যদি কেউ বাবা মার নষ্ট করে কবরে যায়, এটা দায়িত্ব পিতা মাতাকে নেওয়া লাগবে। কিছু পিতা মাতাও নাফরমানে আছে, সন্তানকে ফাঁকি দিয়ে মেয়েদেরকে লেগে দেয়, আর মেয়েদেরকে ফাঁকি দিয়ে আবার সন্তানকে লেগে দেয়। এরকম কাম খবরদার করবেন না। হাদিসের মধ্যে আছে হাজারে আসওয়াদ যে পাথরটা আছে ওটা কিন্তু সাদা হয়ে থাকে। হজের সময় মানুষ হজ করতে যায় আর ঠোঁট দুটাতে চুমা খায়, চুমা খাইতে খাইতে গুনাহ টানে নেয়। কেন? ওটা পাথরে মুখ লাগালে গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আরে সারা জীবন পর্যন্ত সুদ আর ঘুষ খাইছে, মানুষের জায়গা জমি দখল করছে, আর সুদের টাকা নিয়ে উমরা হজ করতে গেছে, বড় হজ করতে গেছে। ওই হাজারে আসওয়াদ যে পাথর থাকতো, ওই পাথরে যদি মুখ থাকতো, জবান থাকতো, ওই পাথর সাথে সাথে বলতো খবরদার মুখ লাগাইতে পারবো না, আগে জায়গা জমিগুলো ফিরে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর ওই পাথরে যদি জবান থাকতো, পাথর বলতো খবরদার মুখ লাগাইতে পারবো না, আগে ছেলে মেয়েদের জমি ওগুলো আদায় বলে হক বুঝে দেয়, চাষা ভাইসা জমিগুলো খাইছি ওগুলো পূরণ করে দেয়, আগে সুদের টাকাটা আদায় করে দেয়, তারপরে এসে মুখ লাগায়। যদি জবান যদি থাকতো, ফেরেশতারা মসজিদে থাকে, ফেরেশতারা যদি জবান থাকতো, ফেরেশতারা যদি আমাদের মতো থাকতো, লাঠি নিয়ে থাকতো, একটা মুসল্লি মসজিদে ঢুকতে দিত না, লাঠিতে বাড়ে খেতে দিত। সব আগে জায়গা জমি হক নষ্ট করে আসে বলে আগে আদায় করে দিয়ে আল্লাহর ঘর দেখে নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো কাম খবরদার করবেন না। তা নামাজের কথা কেন বললেন রাসূল? মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে আমরা দোস্ত সাদ দাওয়াত দেই, বন্দুক বলি, দোস্ত আইসো আমার বাড়িতে, আইসো সাদ দাওয়াত বলি কি বলি না? দোস্ত আইসো আমার বাড়িতে খাবারের দাওয়াত। যেই দোস্ত বন্ধুকে নামাজের কথা বলে না, বন্ধুকে ইসলামের কথা বলে না, যেই দোস্ত ইসলামের কথা বলে না, কোরআনের কথা বলে না, হাদিসের কথা বলে না, এটা দোস্ত হইতে পারে না। এটাই মুসলমানের শত্রু, ইহুদিদের দালাল। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই বলি দোস্ত আইসো আমার খাবারের দাওয়াত, চার দাওয়াত, অমুকের দাওয়াত। নামাজের কথা বললাম না, দাড়ির কথা বললাম না, হজের কথা বললাম না, ইসলামের কথা বললাম না, এটা দোস্ত হইতে পারে না। এটাই মুসলমানের শত্রু, ইহুদিদের দালাল। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানের কথা বলি। একটা বাবা সন্তান একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যে অপরাধ করে, বাবা রাগান্বিত হয়ে বলে তোর মতন বেটার মোরা দরকার নাই, তুই ঘর থেকে বাড়া। বলে কি বলে না? তাহলে সন্তান বাবার কথা অমান্য করার কারণে বাবা সন্তানকে ঘর থেকে বার করে দেয়, দেয় কি দেয় না? মা যে আদরের মা, কলিজার মা, মেয়ে যদি 1 বার 2 বার 3 বার অপরাধ করে, মা পর্যন্ত বলে তোর মতন বেটির মোরার দরকার নাই, তুই ঘর থেকে বাড়াতো। বলে কি বলে না? তাহলে মেয়ে মার কথা অমান্য করার কারণে মাকে ঘর থেকে বাইর করে দেয়, দেয় না? আবার বাবা সন্তানকে ঘর থেকে বাইর করে দেয়। যেই মাওলাই কারীম আপনাকে আমাকে 365 দিন দিয়েছেন, 365 দিনের এমন কোন দিন আর এমন কোন সেকেন্ড, এমন কোন মিনিট নাই আমরা মাওলার নাফরমানি করিনি। মাওলা তো বাতাস বন্ধ করলো না, মাওলা তো রিজিক বন্ধ করলো না, মাওলা তো জমির ফসল বন্ধ করলো না। জমির ফসল বন্ধ করছে, রিজিক বন্ধ করছে। কি দয়াশীল আর কি ক্ষমাশীল। মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম বললাম? আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি কোন বান্দাকে আপনি অপছন্দনীয় করেন? আপনি কোন বান্দাকে আপনি জাহান্নামে দিবেন? আপনার কাছে অপছন্দনীয় বান্দাকে আমি একটু দেখতে চাই। কে বলতেছে? মুসা পয়গম্বর আল্লাহকে বলছে, আল্লাহ আপনি কোন বান্দাকে অপছন্দনীয় করেন? আপনি কোন বান্দাকে ঘৃণা করেন? আর আপনি কোন মানুষটাকে আপনি জাহান্নামে দিবেন? এই মানুষটাকে আমি একটু দেখতে চাই। মুসা পয়গম্বর বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে বলেন,
ও পয়গম্বর, কেন কেন তুমি দেখতে চাও, বলো কারণটা কি? আমার বান্দার গুনাহ আমি গোপনে রেখেছি, তুমি কেন ওপেন করতে চাও, বলো কারণটা কি? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার বান্দার গুনাহ আমি ওপেন করব না। কি আমল করার কারণে জাহান্নামী হয়েছে, আপনার কাছে অপছন্দনীয় হয়ে গেছে, এই সমস্ত খারাপ জিনিস থেকে আমি সেফ থাকবো, আমি বিরতি রাখবো, আমার উম্মতকে আমি বিরতি রাখবো, তাহলে তো আমি আর আমার উম্মত সহ জান্নাতে চলে যাব। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমার বান্দার সঙ্গে তোমার দেখা হবে, আমার বান্দার সঙ্গে তোমার দেখা হবে, কিন্তু কোনো কথা হবে না। সকালবেলা তুমি রাস্তার কিনারে দাঁড়াইবা, আমার বান্দার সঙ্গে তুমি দেখতে পারবে, কিন্তু কোনো কথা হবে না। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সকালবেলা রাস্তার কিনারে দাঁড়াইলেন। এমন একজন যুবক পয়গম্বরের সামনে আসলেন, পা টেনে শুরু করে মাথা পর্যন্ত সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু কোনো কথা হয় না। দেখতেছেন কিন্তু কোনো কথা হয় না। নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। মুসা পয়গম্বর দেখতেছে কিন্তু কোনো কথা কয় না, আল্লাহর নিষেধ। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড় দিয়া তুর পরে আসলেন। আসার পর ডাকতে বলেন, ও পয়গম্বর, আমি এটা জাহান্নামী মানুষটাকে আমি দেখলাম, আমি আর জাহান্নামী মানুষটাকে আমি আর দেখতে চাই না, আমি এখন জান্নাতি মানুষটাকে দেখতে চাই। কাকে দেখবে? জান্নাতি মানুষটাকে দেখবে, জাহান্নামী মানুষকে মুসা পয়গম্বর দেখবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ঠিক আছে, জান্নাতি মানুষের সঙ্গে তোমার পরিচয় করে দেব, ঠিক আছে। সন্ধ্যার সময় তুমি রাস্তার কিনারে দাঁড়াইবা, জান্নাতি মানুষটাকে তুমি দেখতে পারবা। মুসা পয়গম্বর সন্ধ্যার সময় রাস্তার কিনারে দাঁড়াইছেন। সকালবেলা যে যুবক মুসা পয়গম্বরের সামনে এসেছিল জাহান্নামী বান্দা হয়ে, আবার বিকাল বেলা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি পোশাক পরিয়া মুসা পয়গম্বরের সামনে হাজির করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। দুই হাত করে আল্লাহকে দেখাই, নারে তাকবীর। দেখবেন যারা হাত উঠায়নি মনে করবেন এটা ওই দলের লোক, মনে করবেন এটা ওই আবু জাহেলের লোক এটা। আর যারা গলা ফাটে বলবে না মনে করবেন এটা ওই আবু জাহেল লাহাবের লোক এটা। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আজকে আমরা সুদ আর ঘুষ খাইয়া এই কলবটাকে অপবিত্র বানাইছি। সুদ আর ঘুষ খাইয়া এই কলব থেকে আর আল্লাহ আকবার কে বাইর হয়, সুবহানাল্লাহ কে বাইর হয় কেন? আল্লাহ আকবার হলো পবিত্র, সুবহানাল্লাহ পবিত্র। সুদ আর ঘুষ খাইয়া জেনা করিয়া আমরা কলবকে অপরিষ্কার বানাইছি। এই জন্য এরকম আর ইসলামের পক্ষে যে আমি হাত তুলতে বলে আর কে তোলে না। এটা যদি খালেদা হাসিনার মঞ্চ তো আর বলা লাগতো না। কি বলেন? আর কি বলা লাগতো না। মেনে মোহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে যেটা বলতে চাইলাম, মুসা পয়গম্বর সামনে হাজির করে দিয়েছে জান্নাতের পোশাক পরিয়া। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, ব্যাপার কি? সকালবেলা আমার কাছে এসেছিল জাহান্নামী হয়ে, আবার বিকাল বেলা দেখতেছি জান্নাতি পোশাক পরিয়া আমার কাছে এসেছে, ব্যাপারটা কি? কি আমল করার কারণে? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর,
জোহরের সময় যখন মুয়াজ্জিন সাহেব যখন আজান দিয়ে দেয়, যায় নামাজটা হাতে নিয়ে পাহাড়ের উপর উঠিয়া 2 রাকাত নামাজ পড়িয়া আমার কাছে তওবা করে চোখের পানি নাকে ডোলার আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে ফিরে আমি আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানিয়ে দিয়েছি। তাহলে নামাজ পড়লে গুনাহ মাফ করতে পারে কি পারে না? এইজন্য নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে নামাজ শিখাইবেন, স্ত্রীকে নামাজের কথা বলবেন। যে মুসলমানের নামাজ ঠিক আছে ওই মুসলমানের বাকি আমলও ঠিক আছে। কেন? নামাজ গুনার কাছ থেকে মানুষকে সরিয়ে রাখে। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, হাদিসের মধ্যে আছে মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দান করে। কয়টা বললাম? এত সুন্দর সুন্দর খাবার খায়, এত সুন্দর সুন্দর চলাফেরা, এত সুন্দর পায় কোথায় দেয়? আমাদেরকে বলে। কত জায়গা দেখি মসজিদের কুমুটের লোকেরা, নেতা কেতারা সুন্দর সুন্দর খাবার খায়। একটা মসজিদের ইমাম সাহেব খাবার খাইলো কিনা খোঁজ খবর নাই না, আছে কি আছে না? ইমাম সাহেব খানা খায়, খোঁজ খবর নাই না। 50,000 টাকা বেতন চাকরি করে, তারপর বরকত বুঝতে পারে না। 1 লাখ টাকা চাকরি করে, এরপর বরকত বুঝতে পারে না। একটা ইমাম সাহেবের দিকে তাকান, 2000 টাকা বেতন, 9-6 মাস বাকি। কই বললাম? একটা ইমাম সাহেবের বেতন 2000 টাকা বেতন, 9-6 মাস বাকি। ইমাম সাহেবের জামার দিকে তাকান, 2000 টাকা দামের জামা। কোটের দিকে তাকান, 3000 টাকা দামের কোট। জুতার দিকে তাকান, 3000 টাকা দামের জুতা। ও ইমাম সাহেব, 2000 টাকা বেতন, 9-6 মাস বাকি, তুমি কেমনে চলো? ইমাম সাহেব বলে, একমাত্র আমার মাওলাই সালাহ। বাংলাদেশের উলামা ইকরাম যে সম্মান পায়, মাননীয় প্রধানমন্ত্রীও এত সম্মান পায় না। কেন? সম্মানদার মালিক কে? সম্মানদার মালিক কে? যারা আমলের মধ্যে থাকবে আল্লাহ এদেরকে দুনিয়াতে সম্মান দিবে, পরে কালো আল্লাহ তাআলা এদের কি দিবে? সম্মান দিবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ 5টা পুরস্কার দান করবে। 1 নম্বর হলো যতদিন বেঁচে থাকবে টাকা পয়সা চিন্তা করা লাগবে না। আমরা তো রিজিকের পিছনে ঘুরি, আমরা রিজিকের পিছনে ঘুরি। আরে যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে আমল আছে, যার মধ্যে নামাজ আছে, যার মধ্যে কোরআন আছে, যার মধ্যে হাদিস আছে, এরা রিজিকের পিছনে ঘুরে। রিজিক এদের পিছনে ঘুরে, রিজিক এদের পিছনে ঘুরবে। মানুষ তো রিজিকের পিছনে কেন ঘুরবে? রিজিক মানুষের পিছনে ঘুরবে। মানুষ যখন আল্লাহর হয়ে যায়, জমিন মানুষের হয়ে যায়। আল্লাহু আকবার। মানুষ যদি কার হয়ে যায়? আল্লাহর হয়ে যায়। বাতাস মানুষের হয়ে যায়, সূর্য মানুষের হয়ে যায়। আমি কিছুক্ষণ আগে কথাগুলো বললাম। তুমি আল্লাহর হয়ে যাও, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেবে। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়লে 1 নম্বর রিজিক আল্লাহ ব্যবস্থা করে দেবে। তা ছোট্ট একটা ঘটনা শুনাই। বাদশাহ শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, কি নাম বললাম? বাদশাহ শেখ ফরিদ। আজকে আমাদের ছেলে মেয়েদেরকে শিখাই, ছেলে মেয়েদের কি শিখাই? কার্টুন দেখায়, কার্টুন, কার্টুন টিভির কার্টুন দেখায় ছেলে মেয়েদেরকে। কি দেখায়? কার্টুন দেখায়। নামাজ তো শিক্ষা দেয় না। নামাজ কোথা থেকে শিক্ষা দিবে? নিজে তো নামাজ পড়ে না। আগে আমরা দেখতাম আমাদের মা বোনেরা, আগে দেখতাম দাদি নানিদেরকে, দাদি নানিদেরকে দেখতাম ও আচ্ছা ঠিক আছে, এটার সাথে পরে লাগবো, আগে শেষ করি। যে হোক মেনে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমরা সন্তানকে আমরা কি শিখাই না? নিজে তো নামাজ পড়ি না, নিজে তো কোরআন পড়ি না। আমরা নানিদের মাদের দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠলে আগে নামাজ পড়তো, নামাজ পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করতো। করতো কি করতো না? যারা বয়স্ক মহিলারা কোরআন শরীফ তেলাওয়াত করে হাড়ি পাতিল ধুইতো, তাহলে ভাত তরকারি রান দিত, পাক করতো। আর এখনকার মা বোনেরা নামাজ কালাম তো দূরের কথা, রাত 12টার সময় যদি ডিসেল লাইনটা যদি বন্ধ হয়ে যায়, ফজরে ঘুমোতে আগে কাজা তুলবে, ডিসেল লাইনটা দেখবে, তারপর ভাত তরকারি পাক করবে। আরে নামাজ নাই, কালাম নাই, ডিসেল লাইন ছবি থেকে ভাত তরকারি পাক করে, তরকারির মধ্যে কোথা থেকে স্বাদ ঢুকবে রে?
কোথা থেকে স্বাদ ঢুকবে, কোথা থেকে সুঘ্রাণ আসবে? নামাজ নাই, কালাম নাই। যে হোক, যেটা বলতে চাইলাম, বাদশাহ শেখ ফরিদ ছোট্ট মানুষ। আর আজকে আমরা বলি হুজুর আমাদের ছেলে কথা শোনে না, আমাদের মেয়ে কথা শোনে না। আমাদের প্রত্যেকটা জায়গায় এই কথাগুলো বলে, হুজুর আমাদের ছেলে মেয়েরা এত বেড়া হয়ে গেছে, কথা শোনে না। একটু পিতামাতার হক সম্পর্কে কথা ওয়াজ করেন। আমাদেরকে বলে পিতামাতার হক সম্পর্কে যেরকম ওয়াজ আছে, ছেলে মেয়েদেরও হক সম্পর্কে ওয়াজ আছে। আছে কি আছে না? পিতামাতার অধিকার আছে, সন্তান আবার পিতামাতার উপর কি আছে? অধিকার আছে। সন্তান পিতামাতার অধিকার কি? আমরা মনে করি যে সন্তান যখন পৃথিবীতে আসে ওই সময় মনে হক না। এই কথাটা জীবনে শুনছেন কিনা আমি জানি না, আজকে শুনে না। সন্তানের 1 নম্বর হক, সন্তানের পিতামাতার 1 নম্বর দায়িত্ব, কর্তব্য কি? পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব কি সন্তানের জন্য? পিতামাতার সর্বপ্রথম দায়িত্ব হলো যখন যুবক অবস্থা বিয়া করেনি, উনি যখন বিয়া করতে যায়, তখন যাকে বিয়া করবে আগে এই স্ত্রী হতে হবে নেককার। যাকে বিয়া করবে এটা সন্তানের 1 নম্বর হক। সন্তানের কি 1 নম্বর হক? কেন? মা যদি নামাজিওয়ালা হয়, সন্তান নামাজিওয়ালা হবে। স্ত্রী যদি পরেজগার তাকওয়ালা হয়, তোমার সন্তানও পরেজগার তাকওয়ালা হবে। আর তোমার স্ত্রী যদি বেনামাজি আর ডিসেল লাইন মার্কা হয়, তোমার সন্তান হওয়ার সাথে সাথে গাঞ্জা আর সুদ আর ঘুষ নিয়ে বসবে। কথা বলেন ঠিক কিনা? এই গাছ যদি ভালো হয়, ফল ভালো হবে। তুমি আমের গাছ লাগাইছেন আর কিয়ামত আগ পর্যন্ত মসজিদের ডান দিকে যায় চেয়ারে বসে থেকে জিকির করতেছেন আর বলতেছেন আল্লাহ আমি আমের গাছ লাগাইছি, তুমি জাম দিয়ে দিও, দিবে? গাছ যদি আম হয়, আমার ফল, আপনার ফল হবে আম। তোমার স্ত্রী বেনামাজ, তোমার স্ত্রী ভালো নয়, তোমার সন্তান কোথা থেকে ভালো হবে? এই জন্য যাকে বিয়া করবেন দেখে শুনে বিয়া করবেন, নেককার কিনা, পরেজগার কিনা। তারপরে অন্যের বংশ দেখবেন, তারপর আর্থিক অবস্থা দেখবেন। কয়েকটা জিনিস দেখার হাদিসের মধ্যে আছে। তার মধ্যে 1 নম্বর দেখতে হবে নেককার কিনা। কেন? মা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। এটা 1 নম্বর। সন্তানের 2 নম্বর হক কি? আজকে আমাদের সন্তান কেন কথা শোনে না? আমাদের মেয়ে কেন কথা শুনবে না? 1 নম্বর হলো, আমরা আগে দেখতাম সন্তান যখন আমাদের বাসার মধ্যে, বাড়ির মধ্যে হতো, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, না হলে আশেপাশে যে হাজি সাহেবগুলো আছে, মুরব্বীরা আছে, এদেরকে ডেকে নিয়ে আসতো। নিয়ে এসে বলতো যে ডান কানে আজান আর বাম কানে একামত দাও। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সন্তান ইসলামের বিপক্ষে কথা বলে, উলামা ইকরামদের বিপক্ষে কথা বলে, হাদিসের বিপক্ষে কথা বলে, জায়েজ না জায়েজ বোঝে না, সম্মান অসম্মান বোঝে না। একমাত্র আমাদের সন্তানের থেকে ডান কানে আজান আর বাম কানে একামত বন্ধ হওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? যেই সন্তানের সর্বপ্রথম ডান কানে আজান ঢুকবে, বাম কানে একামত ঢুকবে, এই সন্তান কোনোদিন নাস্তিক হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে নামাজওয়ালা নেককার বানাতে হলে আমাদের ডান কানে আজান আর বাম কানে একামতের ব্যবস্থা করতে হবে। হাসপাতালের মধ্যে যে নার্সরা আছে এদেরকে বলবেন আমার সন্তান হয়েছে, ভালো কথা, 2 মিনিট সময় দাও, আমি একটু আজানের ব্যবস্থা করি, আজানের ব্যবস্থা করি। এজন্য ডান কানে আজান বাম কানে একামত বন্ধ হওয়ার কারণে আজকে দেশ আমাদেরকে বলে হুজুর বাংলাদেশ তো অনেক আগে গেছে। হ্যাঁ, বাংলাদেশ আসলে আগে গেছে। কোন দিকে আগে গেছে আমি বলতেছি। আমরা যখন ঢাকা যাই, বরিশাল যাই, নীলফামারী, চাঁদপুর, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা আপনাদের দোয়ার করেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরায়। বাংলাদেশের কাজের কথা বলি, আগে কাজের কথাটা বলি। বাংলাদেশে যে পরিমাণ শেখ হাসিনা কাজ করছে, যে পরিমাণ কাজ করেছে, একটা যে মানুষ কবর চলে গেছে, ও যদি কবর থেকে উঠে আর ঢাকা যদি যায়, মনে করবে যে সিঙ্গাপুর না মালয়েশিয়া। কি বলবে? সিঙ্গাপুর না মালয়েশিয়া। গ্রাম মহল্লার মানুষ বগুড়ার খালি বগুড়া সাইড মাথায় যদি যায়, মনে করবে কি এটা ভুটান না জাপান। কেন? কাজ হয়েছে। হ্যাঁ, কাজ হয়েছে বুঝলাম, কিন্তু কাজের সাইডে দুর্নীতি বেশি হয়েছে। কাজের সাথে কি দুর্নীতি বেশি হয়েছে। আমরা আগে দেখতাম রাস্তাঘাটে মানুষদের ডাকাতি করতো, গলার মধ্যে ছুরি ধরতো, হাতের মধ্যে রশি বাঁধতো, বাঁধে ডাকাতি করতো রাস্তাঘাটের মধ্যে। এখনো করে কি করে না? রাস্তাঘাট যারা ডাকাতি করে দেখবেন অধিক অংশ মানুষ অশিক্ষিত।
কি অধিকাংশ মানুষ কি অশিক্ষিত। আর আমাদের সমাজের মধ্যে সরকারি সিকিউরিটি পোশাক গায়ে, একবারে 10 তলা 20 তলা বিল্ডিং এর উপর এসির মধ্যে জাতির কোটি কোটি টাকা কলমের খোসার মাধ্যমে জাতির হক নষ্ট করছে, চুরি করছে, বাটপারি করছে, এই কথা আর কেউ বলে না। ওই ডাকাতি করছে মির্জাপুর মোড়ে, সবাই গ্রামের মধ্যে আজ সকালবেলা বলে, কিন্তু জাতির কোটি কোটি টাকা দিয়ে নষ্ট করছে ওই জায়গার মধ্যে, ওই এসি ঘরের মধ্যে কলমের খোসার বিনিময়, এই কথা আর কেউ বলে না। স্কুলে গায়ের মধ্যে লেখা থাকে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, থাকে কি থাকে না? শিক্ষা জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? আজকে ঘটনা শুনে যান। যেই শিক্ষা অর্জন করলে জান্নাত পাওয়া যাবে, যেই শিক্ষা অর্জন করলে রসুলকে চেনা যাবে, যেই শিক্ষা অর্জন করলে আল্লাহকে চেনা যাবে, যেই শিক্ষা অর্জন করলে পিতা মাতার খেদমত শিখা যাবে, এরকম শিক্ষা জাতির মেরুদণ্ড। এটা রাসূল হাদিসের মধ্যে বলে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমান শিক্ষার জন্য ফরজ। নামাজ যেরকম ফরজ, হজ যেরকম ফরজ, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নারী আর পুরুষেরও ফরজ। আর বলে যে শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। বাংলাদেশের কথা বলি, এই দেশের মধ্যে যত শিক্ষার হার বাড়তেছে, চিটার আর বাটপার হার ততই বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার হার বাড়তেছে, সুদ আর ঘুষের হার বাড়তেছে, শিক্ষার হার বাড়তেছে, জেনার হার বাড়তেছে। এই জন্য সাবধান হয়ে যাবেন। তাহলে যেটা বলতে চাইলাম, বাদশাহ শেখ ফরিদ আপনাদের স্মরণ আছে? বাদশাহ শেখ ফরিদ, ওনার মাও নাই, মা আছে বাবা নাই, সরি মা আছে বাবা নাই, ছোট্ট মানুষ, 6-7 বছর বয়স। ক বছর বললাম? 6-7 বছর বয়স। মা এখন চিন্তা করতেছে আমার সন্তানকে কেমনে নামাজি বানানো যায়। কে চিন্তা করতেছে? মা। বাদশাহ শেখ ফরিদের মা চিন্তিত হয়ে গেলেন, কিরাম আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আমার সন্তান কেমনে নামাজওয়ালা বানানো যায়, কেমনে পরেশগার বানানো যায়। বাদশাহ শেখ ফরিদের মা আসরের সময় বেরেনে বুদ্ধি খাটে যায় নামাজ বেঁচে দিছে। বাদশাহ শেখ ফরিদকে ওযু করে দিছে, ওযু করে দেওয়ার পর যায় নামাজ নিচে 2টা খুরমা খেজুর রাখছে। কয়টা বললাম? বাদশাহ শেখ ফরিদের মা 2টা খুরমা খেজুর যায় নামাজ নিচে রাখিছেন। আসরের নামাজ শেষ হওয়ার পর বাদশাহ শেখ ফরিদ যায় নামাজটা উঠাইছে, 2টা খেজুর পাইছে। আপনারা বলেন তো খুশি না নারাজ? খুশি না? নামাজ হোক বা না হোক কবুল করা মালিক কে? আল্লাহ। বাদশাহ শেখ ফরিদের মা নামাজের টেকনিক, এই নামাজ কেমনে শেখানো যায়। এজন্য আমাদের সমাজের মধ্যে কি ছোট ছোট বাচ্চারা মসজিদে যায়, আমরা বিরক্ত মনে করবো না, আমরা বিরক্ত মনে করবো না। কেন? ছোট বাচ্চা কাচ্চা মসজিদে অভ্যাস করতে হবে। অভ্যাস না করলে বড় হয়ে যাবে, আরে মসজিদের সামনে যাবে, গান বাজাইতে বাজাইতে যাবে, মসজিদে ঢুকবে না। কেন? অভ্যাস তো নাই। কথা বলে ঠিক কিনা? এই জন্য মসজিদে নিয়ে যাওয়ার চালু অভ্যাস করবেন আপনারা। বাদশাহ শেখ ফরিদ মাগরিবের সময় হয়ে যায়, মাগরিবের নামাজের আগ দিয়ে আবার বাদশাহ শেখ ফরিদের মা 2টা খুরমা খেজুর যায় নামাজ নিচে দেয়। আবার মাগরিবের নামাজ শেষ করে আবার খেজুর পাইছে। ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস পর্যন্ত নামাজের টেলিং দেওয়াচ্ছে। কিসের টেলিং? আমাদের সমাজের মধ্যে সব টেলিং হয়, চোরেরও টেলিং হয়, চোর বাটপাড়ে এত টেলিং হয়, কিন্তু নামাজের টেলিং হয় না। নামাজের টেলিং হয় একমাত্র এই আপনাদের মির্জাপুর হাফিজে আমাদের সাথে। কথা বলেন ঠিক কিনা? যেতে হোক নামাজের টেলিং দেওয়া দিছে। বাদশাহ শেখ ফরিদের মা একদিন বাদশাকে ডাকতে বলে, বাবা পরীক্ষা করতেছে যে তুমি নামাজ পড়ো, আমি আজকে বাসার মধ্যে থাকবো না, আমি তোমার খালা আম্মার বাড়িতে যাব। কোথায় যাবে? খালা আম্মার বাড়িতে যাবে। বাদশাহ শেখ ফরিদ বলছে, মা ঠিক আছে, আমি নামাজ পড়বো। বাদশাহ শেখ ফরিদ এশারের সময় ওযু করতেছেন, আল্লাহ পাক জিব্রাইলকে ডাকতে বলেন, ও জিব্রাইল দেখো বাদশাহ শেখ ফরিদ কি করেন। জিব্রাইল বলতেছেন, আল্লাহ বাদশাহ শেখ ফরিদ নামাজ পড়ে ওযু করতেছেন। আল্লাহ বলছে ঠিক আছে, তুমি খালি দেখো।
বাদশাহ শেখ ফরিদ ওযু করার পর যায় নামাজ বিছাইছে। যায় নামাজ বিছানোর পর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করছে। কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুরু করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ও জিব্রাইল, বাদশাহ শেখ ফরিদ নামাজ পড়তেছেন। ওনার মা যদি থাকতো বাসার মধ্যে খেজুর দিত, ওনার মা খাবারের ব্যবস্থা করত। আজকে তো ওনার মা নাই। আমি কি দয়ার আল্লাহ না? আমি কি আহকামুল হাকিমিন না? ও জিব্রাইল, দুনিয়ার আর কোনো খাবার না, তুমি জান্নাত থেকে 10 কান খেজুর নিয়ে তুমি যায় নামাজ নিচে ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার। বাদশাহ শেখ ফরিদ নামাজ শেষ করছেন। এর ফাঁক দিয়ে জিব্রাইল আলাইহিস সালাম 10 কান খেজুর যায় নামাজ নিচে ব্যবস্থা করে দিয়েছেন। বাদশাহ শেখ ফরিদ নামাজ শেষ করার পর বাবার জন্য দোয়া করতেছে, আল্লাহ, আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার মা তো আজকে ঘরের মধ্যে নাই, খাবার কে দিবে? আয় আল্লাহ, আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবাকে আমি বলতাম, বাবা বাজার থেকে জামা নিয়ে আসো, খাবার নিয়ে আসো। আয় আল্লাহ, আমার আদরের বাবা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। আল্লাহ, আমার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিও। বাদশাহ শেখ ফরিদ দোয়া করতেছে। বাদশাহ শেখ ফরিদ বলছে, আল্লাহ, আমার মা দুনিয়ার মধ্যে নেই, খাবার কে দিবে? বাদশাহ শেখ ফরিদ দোয়া করতেছে আল্লাহ তাআলার কাছে। দোয়া শেষ করার পর যায় নামাজটা উঠাইছে। যায় নামাজটা উঠার পর 1 খান না 2 খান না, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 খান খেজুর জান্নাত থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছে। কিছুক্ষণ পর মা ঘরের মধ্যে ঢুকছে। মা ঢুকার পর বলতেছে, বাবা তুমি কি নামাজ পড়ছো নি বলো? বাদশাহ শেখ ফরিদ মুস্কি মুস্কি হাসিতে ডাক দিয়ে বলে, মা তুমি 2টা খেজুর আমার যায় নামাজ নিচে রাখো। আজকে 2টা না, আমি নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাত থেকে 10 খান খেজুর আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, বাদশাহ শেখ ফরিদ যদি নামাজ পড়ার কারণে যদি রিজিক পায়, তাহলে আপনি আমি যদি নামাজ পড়ি, তাহলে আপনার আমার রিজিকের দায়িত্ব একমাত্র মালিক কে? আল্লাহ। আমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে ভিতরে আর কি থাকবে না? গুনার কাজ আশঙ্কা থাকবে না। আমরা নামাজ পড়ি না, এই জন্য যে মুসলমান নামাজ পড়ে না, ওই মুসলমানকে বিভিন্ন গুনাহ দিয়ে আরো গুনাহ কাজের দিকে ধাবিত, শয়তান ধাবিত বানায়। যে নামাজ শুধু পড়িস না, এই কাজটা করে সেই কাজটা কর। আর নামাজ যদি ঠিক মতন পড়ো, গুনাহ কাজ করতে শয়তান বাধা দেবে। নামাজ পড়ে কেন? জোহরের নামাজ পড়ছে, আসরের সময় আবার যাবে। হাদিসের মধ্যে আছে, যে মুসলমান ফজরের নামাজ পড়লো, জোহর পর্যন্ত অপেক্ষা করলো, বাকি সময়টা আল্লাহ তাআলা ফেরেশতাদের আমলনামায়, ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা এই বান্দার আমলনামায় তোমার আমল লিখতে থাকো। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, যে মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মুসলমান যখন কোনো কাজ করতে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা তোমরা এই বান্দারের কাজের সাথে তোমরা সহযোগিতা করো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা পর্যন্ত আমাদের কাজকে সহযোগিতা করবে যদি আমরা কাজ করি একমাত্র কার? আল্লাহ। তাহলে বাদশাহ শেখ ফরিদ যেরকম ভাবে দোয়া করছে বাবার জন্য, দুনিয়া ছেড়ে চলে গেছে, এরকম সন্তান আমাদেরকে বানানোর দরকার আছে কি আছে না? কারা কারা এরকম সন্তান বানাইবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান তো। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে নেক আমল, কোরআন হাদিস শিখার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, বলেন আমিন। আর ছেলে মেয়েদেরকে কোরআন শিখার একমাত্র কারখানা আজকে আপনাদের এই মির্জাপুর হাফিজিয়া মাদ্রাসা ছেলে মেয়েদেরকে দিবেন। একটা ছোট্ট ঘটনা শুনাই। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর, কি নাম বললাম? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে হাঁটতেছে। রাস্তা দিয়ে যখন যাইতেছে, সামনে কবর,
ডান দিকে কবর, বাম দিকে কবর, মাঝখানে রাস্তা। মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলবে। কার সঙ্গে কথা বলবে? মুসা পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলবেন। রাস্তাতে যাইতেছেন, যাওয়ার পর দেখতেছে একটা কবর থেকে আযাবের আওয়াজ শুনতে পায়। কি শুনতে পায়? কবরের আযাব শুনতে পায়। আযাব হইতেছে, আওয়াজটা মুসা পয়গম্বর শুনতে পায়। আবার কিছুদিন পর মুসা পয়গম্বর আবার ওই রাস্তা দিয়ে আসতেছেন। আসার পর দেখতেছে, কি রে, যে কবর থেকে আযাবের ঘেরান, আযাবের আওয়াজ আমি শুনতে পারতাম, আবার আজকে দেখতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবর থেকে আল্লাহ তাআলা জান্নাতে সুঘ্রাণ ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বর আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ ব্যাপার কি? কয়েকদিন আগে ছিল জাহান্নাম হয়ে, আজকে আবার জান্নাত কেমনে হলো? জান্নাত আবার সুঘ্রাণ কেমনে পালো? আল্লাহ ডাকতে বলে, যে যিনি কবরের মধ্যে শোয়া আছে, ওনার একটা সন্তান জমিনের মধ্যে, ওনার স্ত্রী পেটের মধ্যে ছিল। উনি যখন কবরের মধ্যে আসে, একটা সন্তান স্ত্রী পেটের মধ্যে ছিল। সন্তান যখন দুনিয়াতে আসে, এই সন্তানকে কোন কিন্ডারগার্টেন, কোন হাই স্কুলে পাঠায়নি। এই সন্তান সর্বপ্রথম মাদ্রাসায় মক্তবে পড়াইছে, আর উস্তাদ শিক্ষা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছোট্ট মাসুম বাচ্চা যখন বিসমিল্লাহির রহমানির রহিম যখন শিখে, আল্লাহ ডাকতে বলে, ও আমার ফেরেশতারে, যেই সন্তান বিসমিল্লাহ শিখলো, এনার আত্মীয় স্বজন, ওনার পাড়াপড়শি, মা বাবা অন্ধকারে কেউ কবরে আছে কিনা দেখো। ফেরেশতারা ডাকতে বলে, আল্লাহ ওনার বাবা জাহান্নামের মধ্যে আছে। আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতারা ঠিক আছে, ছোট্ট বাচ্চা বিসমিল্লাহ শিখার কারণে আমি আল্লাহ তাআলা ওনার বাবার কবরের আযাব মাফ করে আমি জান্নাতের মালিক বানিয়ে দিলাম। মেন মুহতারাম দোস্ত বুজুর্গ, তাহলে আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষার দরকার আছে কি আছে না? আপনাদের কাছে তিনটা জিনিস আমি মাদ্রাসার জন্য আবদার করে যাব। কয়টা জিনিস বললাম? তিনটা। এক নম্বর হলো, এই মাদ্রাসাটা হয়ে আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন একবার আলহামদুলিল্লাহ বলেন তো। আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দাওরা হাদিস পর্যন্ত যেন কবুল করবেন, আমিন। দোয়া করবেন, সব সময় দোয়া করবেন। কেন? এরকম মাদ্রাসা যে এলাকার থাকবে, যে গ্রাম থাকবে, ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে। সুবহানাল্লাহ। ওই গ্রামের মধ্যে আল্লাহ তাআলার রহমত থাকবে। আর এই মাদ্রাসা মসজিদ সব জায়গায় হয় না। আল্লাহ যেই জায়গায় কবুল করে সেই জায়গায় হয়। সবাই কিন্তু হজ করতে পারে না। যাদের টাকা কবুল করবে এরা হজ করতে পারে। লাখ লাখ কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু হজ করতে পারে না। কবুল করার মালিক কে? আল্লাহ। সবাই কিন্তু নামাজ পড়তে পারে না। কেন? মসজিদে ঢুকতে হলে এটা ক্লাব সমিতি নয়, এটা কোনো মিটিং এর সমাবেশ নয়, ঢুকে যাবে একবারে না। আল্লাহর ঘর, জান্নাতের ঘর, একে ঢুকতে হলে আল্লাহ কবুল করতে হবে। কি বলেন? এজন্য আপনারা কি করবেন? এক নাম্বার, এই মাদ্রাসার জন্য দোয়া করবেন সব সময়। এই আল্লাহ এই মাদ্রাসাকে জানে দাওরা হাদিস পর্যন্ত জানে কবুল করবেন, আমিন। দুই নাম্বার, আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে সহযোগিতা করবেন। ছেলেদেরকে দিবেন, মেয়েদেরকে দিবেন, মাসুম বাচ্চাদেরকে দিবেন। কেন? একজন ছেলে মেয়ে হাফেজ হয়েছে, আলেম হয়েছে, এর পিতামাতা দুনিয়াতে সম্মান পাবে, আল্লাহ পরকালও সম্মান দিবে। একটা হাফেজের বাবা হয়, এটা চারটিখানে কথা না। একটা আলেম মুফতি মুহাদ্দিসের বাবা হয়, এটা চারটিখানে কথা না। আমার বিভিন্ন জায়গায় হুজুরের দোয়া করে, আমরা বলি আমাদের দোয়া কবুল না হতে পারে, তোমার সন্তানের দোয়া কবুল হবে। তোমার সন্তানকে নেককার বানাও, পরেজগার বানাও, তাকওয়াওয়ালা বানাও। এই জন্যে ছেলে মেয়েদেরকে দিয়ে কি করবেন? সহযোগিতা করবেন। তিন নাম্বার, আপনাদের আর্থিক অবস্থা, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন। করবেন ইনশাআল্লাহ। এই তিনটা জিনিস করবেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে নেক আমল, ঈমানটাকে মজবুত করে আল্লাহ আমাদেরকে অন্ধকার কবরে যা তৌফিক দান করবেন, আমিন। বলছিলাম রাসূল তিনটা জিনিস পছন্দ করে। এক নম্বর নামাজ, দুই নম্বর নেক বিবি, তিন নম্বর সুঘ্রাণ। তার মধ্যে কেবল নামাজ শেষ হয়েছে, আরো বাকি রয়েছে কয়টা? দুইটা। সময় নাই, এ পর্যন্ত আজকে থাক। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমল করবো ইনশাআল্লাহ। আর যে ভাই এখানে প্রশ্ন লিখছে, হুজুর
আমার বিয়ে করার খুব প্রয়োজন, কিন্তু বয়স হয়ে যাচ্ছে, কিন্তু আমি বাসায় বলতে পারছি না, আমার বাবা মাহফিলে আছে, আপনি একটু বলিয়েন। মাশাআল্লাহ, অনেক মানুষ শরম করতে পারে। এটা ভালো প্রশ্ন, হাসির কোনো গান নাই। ছেলে মেয়েরা পিতা মাতাকে না বলতে পারে, শরমের ব্যাপার আছে। আমাকে বলছে কারণ এখানে নো আমলিক নো বিএনপি, আমি সবারই সমান। কি বলেন? আমার কাছে না আমলিক না বিএনপি না জাতীয় পার্টি, আমি সব সমান। কি বলেন? আর আরেকটা কথা বলে যাব, যতদিন বেঁচে থাকবেন ওলামা ইকরামের পক্ষে থাকবেন। এখন তো প্রত্যেকটা জায়গায় দেখি, বুঝলেন না, এক সরকার খাইয়ে গেছে, আরেকজনা বিরাজ করতেছে। এবার বিরাজ করতেছে খাওয়ার জন্য, বিরাজ করতেছে রে, বিরাজ করতেছে খাওয়ার জন্য। সতর্ক হয়ে যাও। ওলামা ইকরামদের সঙ্গে লাগছে আল্লাহ 45 মিনিট কেন সেকেন্ডও সময় দেয়নি, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। যারা ভবিষ্যৎ আসবে, নো আমলিক নো বিএনপি নো